আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা বর্তমান জামানার মুজাদ্দিদ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এর লিখিত বইসমূহ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এখন পর্যন্ত কয়টি বই লিখেছেন এবং বইগুলোর নাম কি, আর এই বইগুলো আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এখন পর্যন্ত মোট 13টি বই লিখেছেন। আসুন ধারাবাহিকভাবে বইগুলোর নাম সম্পর্কে জেনে নেই। 1 নম্বরে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। এই বইটি মূলত পবিত্র কোরআন মাজিদের সূরা মুলুকের প্রথম আয়াতের ব্যাখ্যার উপরে লেখা হয়েছে। এই বইটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমাদের কিরকম আকীদা থাকা উচিত সে ব্যাপারে দলিল সহ বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি গণতন্ত্রের মাধ্যমে আসলে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব কিনা সে ব্যাপারেও দলিল সহ আলোচনা করা হয়েছে। এই বইটি পাঠ করলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমাদের সঠিক আকীদা কি এবং গণতন্ত্রের মাধ্যমে আসলে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব কিনা এ বিষয়ে বিস্তারিত দলিল সহ জানতে পারবেন। 2 নম্বরে তালিমুত তাওহীদ। এই বইটি তাওহীদ সম্পর্কে লেখা হয়েছে। তাওহীদ কাকে বলে, তাওহীদ গ্রহণ করার ফজিলত কি, উপকারিতা কি এবং তাওহীদের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত দলিল সহ আলোচনা করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং তগুতের বিভিন্ন প্রকার সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়েছে। অর্থাৎ তাওহীদ সম্পর্কে বিস্তারিত দলিল সহ জানার জন্য এই বইটি পাঠ করতে পারেন। 3 নম্বরে তাওহীদ আল ইবাদা। ইবাদাতের ক্ষেত্রে তাওহীদের গুরুত্ব সম্পর্কে এই বইতে আলোচনা করা হয়েছে। কেন আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব সে সম্পর্কে বিস্তারিত দলিল সহ আলোচনা করা হয়েছে। এই বইটি পাঠ করলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন সেটি জানতে পারবেন। আরও জানতে পারবেন আল্লাহ তাআলা আমাদের প্রতি কতটা অনুগ্রহ দান করেছেন। 4 নম্বরে আপনার জাকাতে যাদের হক রয়েছে। ইসলামের ফরজ বিধান জাকাত সম্পর্কে একটি অবিস্মরণীয় বই এটি। জাকাতের আলোচনা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। জাকাতের প্রয়োজনীয়তা, জাকাত দানের ফজিলত এবং জাকাত প্রদানে অস্বীকারী শাস্তি কি সে বিষয়ে দলিল সহ আলোচনা করা হয়েছে। পাশাপাশি জাকাত প্রদানের 8টি খাত সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করা হয়েছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বইটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়লে আপনি জাকাত সম্পর্কে এমন কিছু জানতে পারবেন যা হয়তো আগে জানতেন না। 5 নম্বরে মসজিদে জিরার। এটি মূলত ইমাম মাহমুদের একটি লিখিত বক্তব্য। এই বইতে মসজিদে জিরার সম্পর্কে এমন সুন্দরভাবে আলোচনা করা হয়েছে যা সত্যি অসাধারণ। আমরা অনেকেই মনে করি মসজিদে জিরার শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই ছিল, কিন্তু এই বইটি পাঠ করলে আপনি জানতে পারবেন বর্তমানে কোন কোন মসজিদগুলো মসজিদে জিরারের অন্তর্ভুক্ত। এই বইটি পড়লে আপনি মসজিদে জিরার সম্পর্কে এমন এমন জ্ঞান অর্জন করতে পারবেন যা হয়তো আগে কল্পনাও করেননি। তাই আমি ব্যক্তিগতভাবে সবাইকে এই বইটি অন্তত একবার হলেও শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ করছি। 6 নম্বরে ইসলামের বুনিয়াদ শিক্ষা। এই বইটিতে ইসলামের প্রধান 5টি স্তম্ভ কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেগুলো আমাদের সবারই জানা দরকার। 7 নম্বরে ইসলাম পালনের মূলনীতি। আমাদের ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে ইসলাম পালনের জন্য দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন বিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে এই বইটিতে। এই বইটি পড়লে আপনি আমাদের প্রয়োজনীয় বিধান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যেমন একজন মুসলমানের খতনা করার বিধান, ইস্তিনজা করা, পানাহার করা, মিসওয়াক করা, নখ কাটা, দাড়ি কাটা, গোঁফ কাটা
এগুলো সহ মুসলমানদের পোশাক, বিশেষ করে পুরুষদের পোশাক কীরকম হবে, মহিলাদের পোশাক কীরকম হবে, কোরআনে বর্ণিত হালাল খাবার কোনটি, হারাম খাবার কোনটি, এরকম প্রয়োজনীয় মাসালাগুলো বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। 8 নম্বরে মুক্তির পয়গাম। একজন মুসলমান হিসেবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভের জন্য কি কি প্রধান কাজগুলো করতে হবে সে সম্পর্কে এই বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইসলামের 5টি স্তম্ভ কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাতের সম্পর্কে এই বইতে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি পর্দা করা, জনকল্যাণকর কাজ করা এবং জিহাদ ফি সাবিলিল্লাহর ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। 9 নম্বরে ইসলামে সামাজিক জীবন। সামাজিকভাবে ইসলাম পালনের জন্য কি কি করণীয় এবং বর্জনীয় রয়েছে সে সম্পর্কে এই বইতে আলোচনা করা হয়েছে। আমাদের প্রচলিত সমাজে কি কি খারাপ কাজ এবং ঘৃণিত কাজ রয়েছে এবং ইসলামে এর সঠিক সমাধান কি সে সম্পর্কে জানতে পারবেন এই বইটি পাঠ করলে। 10 নম্বরে তোমার লক্ষ্য যেন হয় জান্নাত। এটি মূলত যুবকদের উদ্দেশ্য করে একটি নসিহতমূলক বই। একজন পথহারা যুবককে ইসলামের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য এবং জান্নাতের পথ দেখানোর জন্য অত্যন্ত মায়াবীভাবে, আকর্ষণীয়ভাবে এই বইতে নসিহত করা হয়েছে। তাই প্রতিটি যুবকের এই বইটি পাঠ করা উচিত। 11 নম্বর দিন প্রতিষ্ঠার কাজে নারীদের ভূমিকা। অনেক মা বোনেরা প্রশ্ন করেন, দিন প্রতিষ্ঠার জন্য আমাদের করণীয় কি? নারীদের জন্য এটি একটি অমূল্য বই। একজন নারী কিভাবে ইসলামের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করবেন এবং দিন প্রতিষ্ঠার জন্য তার কি কি করণীয় রয়েছে আর সেগুলো কিভাবে করতে হবে এই বইতে বিস্তারিত সে ব্যাপারে দলিল সহ আলোচনা করা হয়েছে। তাই নারীদের অবশ্যই এই বইটি পড়া উচিত। 12 নম্বর ইসলামে মৃত ব্যক্তিদের সম্পদ বন্টন নীতি। এটি মূলত ফারায়েজ বিদ্যা অর্থাৎ মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মধ্যে সম্পদ বন্টনের নিয়ম সম্পর্কে লেখা হয়েছে। আমাদের সমাজে নারীদের ক্ষেত্রে সম্পদ বন্টনের বেলায় অবহেলা বেশি করা হয়। এজন্য এই বইটিতে নারীদের সম্পদ বন্টনের ব্যাপারে বেশি আলোকপাত করা হয়েছে। বইটি খুবই প্রয়োজনীয় একটি বই। 13 নম্বর আল্লাহর পথের পথিক। জিহাদের বিধান সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বই। এই বইতে ইসলামে কিতাল ফি সাবিলিল্লাহর বিধান, জিহাদের পূর্বশর্ত, জিহাদের কর্মনীতি এবং হিজরত করা ইত্যাদি সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এর লিখিত বইগুলোর পিডিএফ ডাউনলোড করার জন্য এই ঠিকানায় ক্লিক করুন। পিডিএফ ডাউনলোড করার এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেয়া আছে। এখান থেকে আপনি সহজেই ডাউনলোড করে বইগুলো নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন।